নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করে নেব বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। বাড়ির সামনে কিছুটা মূলা গাছ ছিল, কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মূলার ডুকার চচ্চড়ি। আজকে বানাবো মূলার ডুকার ফুলের বড়া। মূলার ফুলগুলি এখন তুলে নিলাম। সম্পূর্ণ ফুল আমার তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন বালাটিকে ধুয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা। এখন কিছুটা ধনিয়া পাতাও তুলে নিয়েছি, ভিডিওটা করেছি না। এখন গুঁড়িটা ফেলে দিলাম। মূলার ফুলটা উঠিয়ে নিয়েছিলাম। এখন ধনিয়া পাতাগুলি বালতিকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে হাত দিয়ে চিড়ে লম্বা লম্বা করে মূলার ফুলের মধ্যে দিয়ে দিব। বাড়ির টাটকা মূলার ফুল, টাটকা ধনিয়া পাতা ফুলের উপরে রেখে দিলাম। এদিকে মূলার ফুলের জলটাও ঝরে গিয়েছে। একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। কিছুটা সুজি দিয়ে দিলাম। মূলার ফুলের জলটা চুষে নেবে, সুজিটাও লুলে যাবে। সুজিটা দিলে বন্ধুরা খুব মুসমুসা হয়। এখন কিছুটা বেসন চালিয়ে নিলাম। বেসনটা চালিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো চালের গুঁড়াটাও দিয়ে দিলাম। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চামচ। কিছুটা ভাজা মশলার গুঁড়াও দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লাল লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম। স্বাদের জন্য অল্প চিনিও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। ফুলের বড়ার গ্রানটা আসার জন্য কিছুটা ঘি দিয়ে দিলাম। অল্প জল দিয়ে ওগুলি ভালোটিকে মিক্সড করে নেব। অল্প জল দিয়েছি যাতে পকোড়াগুলি মশমশা হয়, তার জন্য অল্প জল দিয়ে বালাটিকে মেখে নিলাম। তো বন্ধুরা, আমার খুব শক্ত ডো একটা বানানো হয়ে গিয়েছে মূলার ফুলের। এখন হাত দিয়ে শেপ দিয়ে দিয়ে বড়াগুলি বানিয়ে নেব। তেলের মধ্যে দিতে ঝটপট হয়ে যাবে, তার জন্য পকোড়াটাও খুব সুন্দর হবে, এক সাইজে হবে। হাতের মধ্যে আরেকটু তেল লাগিয়ে নিলাম। এভাবে সুন্দর করে হাত দিয়ে মুঠ করে চেপে গোল গোল করে সবগুলি বড়া বানিয়ে নিলাম। এক মাখ মতো সবটি বড়া আমার হয়ে গিয়েছে। খুব দুর্দান্ত লাগে বন্ধুরা মূলার ফুলের বড়াটা। আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। সবটুকু বড়াই এক মাপ মতো হয়ে গিয়েছে। এখন কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। গ্যাসের মধ্যে কড়াইটা বসাইয়া দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে বড়া একটা একটা করে ঝটপট ছেড়ে দিলাম।
সম্পূর্ণ বড়া আমার দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ কমে বলে আস্তে আস্তে ভাজা হবে। এক পিঠ হয়ে গিয়েছে, এখন কাঁটা চামচ দিয়ে বলে উল্টিয়ে নিলাম। সবটুকু বড়া আমার উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তাহলে বড়াটা নামার সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন কড়াই থেকে সবটুকু বড়া একবারে ঢেলে নিলাম। খুব সুস্বাদের একটা বড়া। বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। যদি মলার ফুলের হাতের কাছে পান তাহলে বানিয়ে নেবেন। এদিকে দুপুরের খাওয়ানটাও রেডি হয়ে গিয়েছে। তাহলে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে